আচ্ছা, এটা তো স্ক্রিন রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শুরু করছি। আমাদের মূল প্রজেক্ট হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সম্বন্ধে হয়তো আপনারা সবাই জানেন বা অবগত আছেন। যারা ফেসবুক ব্যবহার করে, ঠিক লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা হচ্ছে বেশির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে। বিভিন্ন অন্যান্য কান্ট্রিগুলো, যেমন উন্নতি কান্ট্রিগুলো, লিঙ্কডইনের ক্ষেত্রে এখানে সব থেকে বেশি দেখা যায়। এবং এখানে আমি একটা পরিসংখ্যান দেখাচ্ছি, যেখানে হচ্ছে বর্তমানে লিঙ্কডইনের টোটাল অ্যাকাউন্ট আছে 766 মিলিয়ন। এবং আমাদের মূল প্রজেক্টের মূল যে কাজ, সেটা হচ্ছে আমরা এই টোটাল প্রজেক্টটাকে বা যতগুলো অ্যাকাউন্ট আছে টোটাল অ্যাকাউন্ট গুলো আমাদের একটা ডাটাবেস তৈরি করা, যেটা অনেক বড় একটা প্রজেক্ট, যেটা আনুমানিক ধারণা করা হয় যে এটা 4 বছর পর্যন্ত কন্টিনিউ করবে। এবং এটার যদি সর্বোচ্চ 1500 লোক যদি একসঙ্গে কাজ করে এবং পার ডে যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এই প্রজেক্টটা আমাদের শেষ করতে মিনিমাম 4 বছর সময় লাগবে। সেক্ষেত্রে এটা যত লোকসংখ্যা বাড়বে, যত জনবল বাড়বে, সেক্ষেত্রে এটা দ্রুত সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। তো টোটাল অনলাইন জগতের কাজের মধ্যে বেশ কয়েকটা প্রবলেম আছে। যেমন আমি যদি একটা বিষয় দেখাই আপনাদেরকে, যেমন আপনারা সবাই হয়তো অবগত আছেন বা অনেকে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন বিভিন্ন অনলাইনের ক্ষেত্রে বা অনলাইন জগতে। সেটার একটা হচ্ছে যে আপনি যে কোনো কাজ শুরু করবেন, যে কোনো কাজ শুরু করার পরে একটা বাধা তৈরি হতে পারে, যে বাধাটা আপনাকে অতিক্রম করতে হবে। এবং এটা যত সহজে আপনি মেনে নিতে পারবেন, তত সহজে আপনি এটা রিকভারি করতে পারবেন। কারণ বেশ কিছুদিন যাবত আমরা ডাটা এন্ট্রি একটা প্রজেক্টে কাজ করতাম, সেটা আপনারাও করতেন বা অনেকে করতেন বা আমরাও করতাম। তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম তৈরি হয়েছে, হঠাৎ করে একটা সময় এসে বন্ধ হয়েছে। এইটাকে যদি প্রবলেম মনে করে যদি আমরা ঘরে বসে থাকতাম বা এটার পরবর্তীতে যদি এটা চলে গেল কিভাবে কি হবে এরকম যদি চিন্তা করতাম, তাহলে কিন্তু পরবর্তীতে আর কিছুই করা যেত না। সেক্ষেত্রে এটা কিন্তু অনলাইন জগতের কার্যক্রমের ক্ষেত্রে এটা কিন্তু নিত্য ব্যাপার, একটা দৈনন্দিন ব্যাপার, যে একটা প্রবলেম তৈরি হবে এবং সেটা সলভ করতে হবে। যেমন এখানে একটা চিত্র বলা হচ্ছে যে একটা নৌকায় একটা পাল টাঙানো আছে। বিষয়টা এমন যে বাতাসটা একদিক থেকে বইছে, বাতাসের গতিপথ কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারি না, এটা যেহেতু গড গিফটেড একটা বিষয়। সেক্ষেত্রে আমাদের যদি বাতাসের সদ্ব্যবহারটা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পালটা যদি আমরা সঠিকভাবে টাঙাতে পারি, তাহলে কিন্তু বাতাসের ব্যবহারটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে সব থেকে এটা কিন্তু একটা মোটিভেশনাল স্পিচ বা যেটাই বলেন না কেন, এখান থেকে যদি আপনি মোটিভেশন দিতে পারেন যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে যদি প্রবলেম হয় সেটা কিন্তু আপনি সলভ করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রবলেমটা যদি আপনি মাথায় নিয়ে করেন তাহলে আপনার কাছে অনেক ভারী মনে হবে, বাট প্রবলেমটাকে যদি আপনি অপরচুনিটি হিসেবে তৈরি করেন তাহলে কিন্তু এটার উপর আপনি দৌড়াতে পারবেন। দেন আমি কয়েকটা চিত্র দেখানোর পরে আমি সরাসরি লিঙ্কডইনের প্রজেক্টে যাচ্ছি। লিঙ্কডইনে আমাদের মূলত কাজটা কি, আমাদের যে মূলত লিঙ্কডইনের যে কাজটা সেটাকে বলা হয় আমাদের ভাষায় বা লিঙ্কডইনের ভাষায় লিড জেনারেশনের একটা কাজ। এখানে কয়েকটা ফেজে কাজটা হয়, এখানে সর্বনিম্ন 3টা ফেজ থাকে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। এই টোটাল 3টা প্রসেস নিয়ে হচ্ছে একটা কাজ সম্পন্ন হবে। যেমন ডাটা এন্ট্রি, যেমন আমরা আগে কি করতাম, ডাটা এন্ট্রি একটা আইডি পেতাম, আইডিটার ফার্স্ট পেজ হচ্ছে আইডিটা পাওয়া, দেন হচ্ছে সেকেন্ড পেজে দেখা গেছে ওখান থেকে ডাটাটা ডাউনলোড করা, থার্ড পেজ হচ্ছে দেখা গেছে ডাটাগুলো কনভার্ট করা 100%, এবং পরবর্তী ফেজটা হচ্ছে এটা সঠিকভাবে কপি পেস্ট করা। এটা কিন্তু কয়েকটা ফেজ থাকে, বাট লিঙ্কডইনেরও ঠিক এরকমের কয়েকটা ফেজ আছে। কেউ চাইলে সবগুলো ফেজে কাজ করতে পারে, কেউ চাইলে এক এক ফেজে এক একটা জনে কাজ করতে পারে। তো কি ফেজ গুলো আছে সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে একটা লিঙ্কডইনের তথ্য আছে যে 766 মিলিয়ন ডাটা আছে টোটাল 2020 সালের 10 মাসের বা 3 মাসের 10 তারিখের একটা লাস্ট আপডেট। তো আমাদের লিঙ্কডইনের কাজটা করতে গেলে আমাদের বেশ কয়েকটা টুলস সম্পর্কে জানতে হবে এবং এই টুলসের সঠিক ব্যবহারটা করতে হবে। এটা দিয়েই মূলত আমাদের কাজটা করতে হবে। যেমন ডাটা এন্ট্রির জন্য কিন্তু আমরা কয়েকটা টুলস কিন্তু ব্যবহার করেছি, যেমন দেখা গেছে একটা হচ্ছে পিডিএফ কনভার্টার যেটা আছে, এটা একটা। আবার অনেকে দেখা গেছে অটো ডেট দেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করেছেন, কপি পেস্ট করার জন্য একটা টুল ব্যবহার করেছেন। এই কিন্তু এক একটা টুলস, বাট এই টুলস গুলো দেখা গেছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনাদেরকে সোর্স করে নিতে হয়েছে, প্রতিষ্ঠান থেকে ব্যবহার কিছু দেয়নি। আমাদের এই লিঙ্কডইনের কাজের জন্য কিছু কিছু টুলস আছে, সেই টুলস গুলো আমরাই আপনাদেরকে প্রোভাইড করব এবং এটার সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমরাই আপনাদেরকে শেখাই দিব বা আমরা একটু ধারণা দিব। বাকিটা এটার থেকে যদি আপডেট কিছু থাকে আপনারা কিন্তু এটা কাজে লাগাতে পারবেন।
যেমন এক হচ্ছে এখানে কয়েকটা বিষয় থাকা জরুরি। এক হচ্ছে ওয়েব অ্যাকাউন্টস। ওয়েব অ্যাকাউন্টস এর মধ্যে জিমেল অ্যাকাউন্টস ফর পার্সোনাল ইউজ। আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আশা করি সম্ভবত সবার জিমেল অ্যাকাউন্ট আছে। দেন আমাদের থাকতে হবে হচ্ছে বিজনেস মেইল ফর ওয়ার্ক। এটা একটা হচ্ছে মেইল হচ্ছে পার্সোনাল মেইল, আর একটা কিন্তু বিজনেস মেইল। বিজনেস মেইল সম্পর্কে কেউ কি অবগত আছেন? কেউ কি জানেন বিজনেস মেইলটা কি? আচ্ছা, জি মোটামুটি জানি। জি জি আমি মোটামুটি জানি আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপর আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। বিজনেস মেইলটা বলতে হচ্ছে এটা হচ্ছে আপনার যে কোনো একটা ডোমেন থাকে। আপনারা জানেন যে যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো ওয়েবসাইটের একটা ডোমেন থাকে। এই ডোমেনের এগেইনস্টে কিছু মেইল বের করা যায় ডোমেন থেকে। যেমন দেখা গেছে www.facebook.com। এই facebook.com এর যে কোনো একটা ডোমেনের এগেইনস্টে কিছু মেইল বের করা যায়। এই মেইলগুলো হচ্ছে বিজনেস মেইল। যেমন দেখা গেছে যে আপনারা কিছু কিছু কাজ ক্ষেত্রে গিয়ে দেখবেন যে মেইলগুলো এমন হয় সবুজ ডট আপনার কি facebook@.com। আমার জন্য যেমন ছিল mamun@guestbd.com। এটা হচ্ছে বিজনেস মেইল। ঠিক আছে, এই বিজনেস মেইলগুলো প্রাথমিক পর্যায়ে আপনারা যদি কেউ সংগ্রহ করতে পারেন তো ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে আমরাই দেখা গেছে কোনো এক পর্যায়ে এসে আপনাদেরকে সবাইকে এক একটা বিজনেস মেইল প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই বিজনেস মেইলটা অবশ্যই দরকার, কারণ লিড জেনারেশনের কাজে বিজনেস মেইলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন হচ্ছে আপনাদেরকে সবার একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইনে কি অ্যাকাউন্ট সবার আছে? সবার সম্ভবত নেই, তবে যাদের নেই তারা আজকেই যে কোনো ভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এটা লাইক অ্যাজ ফেসবুকের মতো। আপনি ফেসবুকের মতোই ফেসবুকে যেভাবে একটা লিঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক তেমনই লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গুগলের হেল্প নিতে পারেন, ইউটিউবের হেল্প নিতে পারেন। আশা করি সমস্যা হবে না এই জায়গাটাতে। এবং এই লিঙ্কডইনের একটা এক্সটেনশন আছে সেলস নেভিগেটর। ঠিক আছে, এটা আপনারা ফ্রিলি পাওয়া যায় না, এটাকে পেইড ভার্সনে কিনে নিতে হয়। যেটা আমাদের পরবর্তী অ্যাডভান্স লেভেলের কাজ যদি কেউ করতে চান, যেমন সবগুলো ফেজে যদি কেউ কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেলস নেভিগেটর এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সেটা সবার জন্য না, এটা যে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন, যে সকল ফেজের কাজগুলো একা করবেন, সেক্ষেত্রে তার জন্য সেলস নেভিগেটরটা বাধ্যতামূলক অবশ্যই লাগবে। আর যদি কেউ সব ফেজের কাজ না করেন সেক্ষেত্রে সেলস নেভিগেটর লাগবে না। তবে এটার অ্যাকচুয়াল তেমন কোনো প্রাইস নাই, এটা বিক্রি হয় দেখা গেছে মান্থলি 500 টাকা সাবস্ক্রিপশন চার্জ দিতে হয়। ঠিক আছে, 500 টাকা বা 510 টাকা। আবার কিছু কিছু সময় এটা কম টাকায় পাওয়া যায়। একটা মান্থলি একটা প্রত্যেক মান্থলি আপডেট করে নিতে পারবেন, চাইলে ইয়ারলি প্যাকেজও নেওয়া যায় লিঙ্কডইনের কাছে। ঠিক আছে, এই নেভিগেটরটা অবশ্যই দরকার যদি সকল ফেজগুলোতে কাজ করা হয়। 3 নম্বর বিষয় আছে, এই যে বিষয়গুলো আছে, এই যে কয়েকটা দেখানো হলো, এই তিনটা তো আমরা সবাই বুঝতে পেরেছি নাকি? আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আছে আমাদের কি কি দরকার সেটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন ডাউনলোড। আমাদের লিঙ্কডইনে যখন একটা প্রোফাইল ওপেন হয় তখন সেটা ডাউনলোড করার একটা অপশন আছে। সেটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আমরা লাইভে দেখাচ্ছি। লিঙ্কডইন ডাউনলোডটা একটু মনে রাখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, চাইলে নোটও রাখতে পারেন, আমাদের প্রেজেন্টেশন শেষেও আপনি প্রশ্নটা করতে পারেন। তারপরে হচ্ছে কন্টাক্ট সোর্সিং। আমাদের লিঙ্কডইন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কন্টাক্ট গুলো সোর্স করে বের করতে হয়। ঠিক আছে, সেটা আমাদের এখান থেকে জানতে হবে কিভাবে করতে হয় এবং এটা কিভাবে করব আমরা। দেন হচ্ছে লিস্ট বিল্ডিং, এবং এই যে লিস্ট বিল্ডিং বলতে হচ্ছে আপনার ডাটা ম্যানেজমেন্টটাকে টোটাল বোঝানো হচ্ছে, যে আমরা যে কন্টাক্ট গুলো সোর্স করব সেগুলো নির্দিষ্ট একটা ফাইলে আপ করতে হয়, নির্দিষ্ট একটা ফাইলে ডাউনলোড করতে হয়, এগুলো আপনার মেইনটেনেন্স করা যে বিষয়গুলো। 3 নম্বর বিষয়টা হচ্ছে ডাটা স্ক্রাপিং। আপনার লিঙ্কডইনে হাজার হাজার কয়েক কোটি, এটা 730 কোটি প্লাস ডাটা আছে। এই ডাটাগুলো আমাদের সব ডাউনলোড করতে হবে, বা এখানে কিছু কিছু ডাটা ডাউনলোড করতে হবে। সেই ডাটাগুলো স্ক্র্যাপিং করে কিভাবে আপনি ডাউনলোড করবেন বা কোন প্রসেসে করবেন সেটাকে মূলত বোঝানো হচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে গুগল সার্চ। অনেক সময় দেখা যাচ্ছে একটা ইনফরমেশন লিঙ্কডইন থেকে পাওয়া যাবে না, সেটা গুগলের সহযোগিতা নিয়ে বের করতে হবে। যেমন লিঙ্কডইনে আমাদের মূল কাজটা হচ্ছে দেখা গেছে যে আমাদের কোনো এক বায়ার, সে রিকোয়ারমেন্ট হচ্ছে তার 100টা রেস্টুরেন্টের সিওর নাম দরকার এবং ফোন নাম্বার দরকার। কারণ কি, সে দেখা গেছে সে একটা ফার্ম করে, সেখানে প্রচুর পরিমাণে মুরগি লালন পালন করে। তিনি হচ্ছে মুরগিগুলো বিক্রি করবেন, কিন্তু কাদের কাছে বিক্রি করবেন সেটা পাচ্ছেন না। সে আমাদেরকে একটা প্রজেক্ট দিল। প্রজেক্টটা হচ্ছে এমন যে আমার এই শহরের 100টা রেস্টুরেন্টের মালিকের নাম এবং ফোন নাম্বার দরকার। সে কিন্তু দেখা গেছে সে খামার করছে, সে মুরগি দেখাশোনা করছে, লালন পালন করছে, সে কিন্তু এই ডাটাগুলো সোর্স করার সময়টা নেই। ঠিক আছে, সে একটা জব পোস্ট করলো, ওই জবটা আমি করলাম, আমি জবটা নিলাম,
নেওয়ার পরে আমি বিভিন্ন ভাবে অনলাইনে রিসার্চ করে, লিঙ্কডইনে রিসার্চ করে আমি কিন্তু 100 মালিকের ফোন নাম্বার এবং নাম আমি ম্যানেজ করলাম। দেন কিন্তু 100 এই ফোন নাম্বার এবং নাম যদি আমি ওনাকে প্রোভাইড করি, উনি আমাকে একটা পেমেন্ট দিবে। সেটা হতে পারে এক একটা ডাটার জন্য 100 টাকা, এক একটা ডাটার জন্য 200 টাকা। ঠিক আছে, আমাকে কিন্তু সে পেইডটা করে দিচ্ছে। তার প্রফিট হচ্ছে কি, সে মুরগিগুলো লালন পালন করছে, মুরগিগুলো বড় হয়েছে, সে এক এক করে করে সকল মালিকের কাছে ফোন দিচ্ছে। তার কিন্তু আর কোথাও খুঁজতে যেতে হলো না। 100 মালিকের সঙ্গে যোগাযোগ করে দেখা যাচ্ছে 2-4টা রেস্টুরেন্ট তার মুরগিগুলো কিনেও নিতে পারে। তাহলে কিন্তু তার একটা বড় ধরনের প্রফিট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস, বি2বি বিজনেস বলা হয় বা বি2বি প্রক্রিয়া বলা হয়। এটা হচ্ছে তারও বিজনেস হচ্ছে, আমারও বিজনেস হচ্ছে। ঠিক আছে, আমরা দুজনেই কিন্তু দিন শেষে লাভবান, সেও লাভবান, আমিও লাভবান। মাঝখানে আমরা কিছু একটা কার্যের তৈরি হলো, কাজের থেকে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হলো। তো এইটার জন্য আমাদের বিভিন্ন সময় গুগল সার্চের হেল্প লাগতে পারে। গুগল সার্চের মাধ্যমে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন সিও ডেটা সবসময় গুগলে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় থাকে, সেটা আমাদের বের করা লাগতে পারে। দেন বিষয়টা হচ্ছে লিঙ্কডইন ফিল্টার, হাউ টু ফাইন্ড টার্গেটেড জব টাইটেল টু ইউজিং লিঙ্কডইন। লিঙ্কডইনে দেখা গেছে কয়েক কোটি মানুষ আছে, তার ভিতরে আপনার চাই শুধু সিইও, যে প্রতিষ্ঠানের সিইও দেয়। তো লিঙ্কডইনে একটা ফিল্টারের অপশন আছে, এই ফিল্টারটা যদি আপনারা করেন তাহলে হচ্ছে দেখা গেছে শুধু সিইওরা চলে আসে। ঠিক আছে, এটা ফিল্টার করাটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব বা আমরা দিব, তারপরে আপনি নিজের আইডিও এখানে ইয়া করতে পারেন। এই স্লাইড গুলো নিয়ে আপনাদের প্রবলেম আশা করি নেই, কারণ এটার বিস্তারিত ডিপে আরো বিষয়গুলো আছে, সেগুলো আমরা দেখাবো। পাশাপাশি আর যে বিষয়গুলো লাগবে, কম্পিউটার বেসিকের মধ্যে কয়েকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমাদের ডাটাগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের এমএস ওয়ার্ড ব্যবহার করা লাগতে পারে, এমএস এক্সেল ব্যবহার করা লাগতে পারে, পাওয়ার পয়েন্ট। তবে এটা অ্যাডভান্স লেভেলে, এটা মোটামুটি একটু ধারণা থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে গুগল ডক্স এবং স্প্রেডশিট। এটা সম্বন্ধে আপনারা অবশ্যই হয়তো জানেন, যেমন এক্সেলে যে কাজটা আমরা মূলত করি, সেই কাজটা যখন আমরা গুগল ড্রাইভে আপলোড করি, তখন কিন্তু সেটা গুগল ডক্স বা স্প্রেডশিট যেটাই আপনারা বলেন না, গুগল ডক্স আর স্প্রেডশিটটা হচ্ছে গুগল এক্সেল। পিডিএফ, হাউ টু রাইট এন্ড রিড ইন পিডিএফ। বিভিন্ন সময় আমাদের পিডিএফ গুলোকে কনভার্ট করতে হতে পারে ওয়ার্ডে, এবং ওয়ার্ড গুলোকে পিডিএফ করা লাগতে পারে। এই যে একটা এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা এখানে লাগতে পারে। জি, তারপরে হচ্ছে আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইল আপনি কিভাবে ভাঙবেন এবং কিভাবে জিপ করবেন, এবং রার ফাইল একই ধরনের বিষয়, রার ফাইলটাকে কিভাবে ভাঙবেন এবং কিভাবে কি করবেন। এই যে টুলস গুলো, এই টুলস গুলো আমাদের অবশ্যই লাগবে বিভিন্ন কাজে। আচ্ছা, এই স্লাইডটা আমি তাহলে চেঞ্জ করছি, পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমাদের কয়েকটা বিষয় লাগবে যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সেটা হচ্ছে দেখা গেছে যে আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলে আমার একটা মেইল অ্যাকাউন্ট করা আছে। ঠিক আছে, মেইল অ্যাকাউন্টটা দেখা গেছে 2 বছর আগে ক্রিয়েট করা, কিন্তু মেইল অ্যাকাউন্টটা আমি 1 বছর ব্যবহার করে পরের বছর নষ্ট করে দিয়েছি। কিন্তু লিঙ্কডইন থেকে আমি মেইলটা ডিলিট করিনি বা আপডেট করিনি। অনেক সময় দেখা গেছে একজন সিইওর আমি একটা মেইল নাম্বার বের করেছি, ক্লায়েন্টের চাহিদা এই সিইওর মেইল নাম্বার লাগবে, আমরা বিভিন্ন জায়গায় সোর্স করে আমরা একটা মেইল নাম্বার বের করেছি। কিন্তু দেখা গেছে ওইটা আমরা ক্লায়েন্টকে যদি সাবমিট করে দেই, তাহলে ওই ক্লায়েন্ট কিন্তু তার কাছ থেকে খুঁজে নাও পেতে পারে, দেখা গেছে মেইলটা ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড ছিল কোনো এক সময়, এখন ইনভ্যালিড। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মেইল যখন আমরা বের করব, বের করার পরে এটাকে আমাদের চেক করতে হবে যে এটা ভ্যালিড আছে কিনা। ঠিক আছে, এটা ভ্যালিড আছে কিনা, এটা একটা চেক করার বিষয় আছে। এবং মেইলটা আপনি কিভাবে খুঁজে পাবেন, টোটাল ইন্টারনেটের জগতে একজন মানুষের মেইল নাম্বারটা খুঁজে পাওয়া কিন্তু এতটা সহজ না। সেজন্য বেশ কিছু টুলস আছে ইন্টারনেট জগতে, যেমন ইমেল ফাইন্ডার একটা টুলস আছে। এই টুলসটা ব্যবহার করে যে কারো মেইল নাম্বার আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাবো আপনাদের। ইমেল ফাইন্ডার প্লাস লিড পেপার, এটাও আপনার কাজ করবে। সেলস কিউএল, এটাও আপনার মেইল ফাইন্ডিং এর জন্য কাজ করে সাপোর্টিং হিসাবে। দেন হচ্ছে দেখা গেছে কেন্ডু, এটাও মেইল ফাইন্ডিং এর জন্য। দেখা গেছে এটা হচ্ছে এক একটা সফটওয়্যার বা এক একটা ওয়েবসাইট। এটা দেখা গেছে এই ইমেল ফাইন্ডার একটা পার্সনের নাম দিলাম, ওই মেইল ফাইন্ডার ওনার মেইল নাম্বারটা আমাকে বের করতে দিতে পারে নাই, কিন্তু আমার তো ওনার মেইল নাম্বারটা লাগবে। ঠিক আছে, কারণ মেইল নাম্বারটা যখনই আমি তাকে ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো, দেন ওই মেইল নাম্বারটা আমি একটা পেমেন্ট পাবো। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সাইটে আমরা এটাকে যখন একটা সাইটে না পাবো, তখন অন্য একটা সাইটে আমরা এটা সার্চ করবো। যেমন এটার জন্য কয়েকটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো অনেক সময় দেখা গেছে ইমেল ফাইন্ডারে পাওয়া যাচ্ছে না, বাট কেন্ডু এক্সটেনশন দিয়ে ব্যবহার করে আমি মেইলটা ফাইন্ড করতে পারি, এটাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন এক্সটেনশন গুলো আমরা ব্যবহার করবো। দেন দেখা গেছে hunter.io, এখানে একটা সফটওয়্যার আছে যে হান্টারের মাধ্যমে, এটাও একটা মেইল ফাইন্ডিং এর একটা ওয়েব।
যেখানে থেকে আপনি নাম ঠিকানা দিলে আপনার টোটাল মেইল নাম্বারটা বেরোয় আসে। তারপরে সেভ পেজ উই ফর লিঙ্কডইন ডাউনলোড, এটা হচ্ছে লিঙ্কডইনের কিছু পিডিএফ ফাইল আমাদের ডাউনলোড করতে হয়, এইচটিএমএল ফাইল ডাউনলোড করতে হয়। এইচটিএমএল ফাইল ডাউনলোড করার জন্য একটা এক্সটেনশন আছে সেভ পেজ উই, যেটা আমরাই আপনাদেরকে প্রোভাইড করব। এই যে বিষয়গুলো গেছে, লাস্ট কয়েকটা বিষয় আছে, যেমন এটা হচ্ছে, এটা যখন আমাদের কাছে দেখা গেছে বিভিন্ন সময় কাজ করতে করতে অনেকগুলো তথ্য একত্রিত হতে পারে, দেখা গেছে অনেক বড় একটা ফাইল হতে পারে 1 জিবি 2 জিবি, এই ফাইলগুলো আমাদের সেন্ট্রালে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে এটাকে আমরা জিপ করে নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে আমরা তাদের কাছ পর্যন্ত পৌঁছাবো। কারণ দেখা গেছে এটা আমাদের ঢাকায় যাবে বা আমেরিকা যাবে, সেটা তো আমাদের সরাসরি দিয়ে আসা সম্ভব না। সেক্ষেত্রে আমরা একটা ফাইল আপলোডিং ফাইল সার্ভার ব্যবহার করে এটা আমরা তাদের কাছে পৌঁছাবো। এখানে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। স্কাইপ চ্যাট, এটা কমিউনিকেশন মেথড, এটা পরবর্তীতে আসি। হোয়াটসঅ্যাপ ফর চেকিং। আচ্ছা, মোটামুটি শেষ। আমরা এখন সরাসরি একটু লাইভে যাই, যে আমাদের মূলত কাজটা কি। লাইভের ক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে করবেন, আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমার লিঙ্কডইনে লগইন করা। লিঙ্কডইনে লগইন করতে তো অবশ্যই যখন অ্যাকাউন্ট থাকবে সবাই লগইন করতে পারবেন, এতটুকু তো সমস্যা হবে না। জি না। না, প্রবলেম নেই, ভিডিও তো অন করা আছে। ট্রান্সফার করতে হবে। ল্যাপটপ সেন্সর কারণে সব তথ্যগুলো তো এখানে সাজানো ছিল।
আচ্ছা, সবাই হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে মূলত এরকম শীট আসবে। এখানে কোম্পানি নেম থাকবে এবং আপনারা লিঙ্কডইনে একটা কমন বিষয় থাকে, লিঙ্কডইনে যখনই আপনি জয়েন করছেন বা যখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তখন আপনাকে হয় অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে এখানে সাইন আপ করতে হবে, নয়তো দেখা গেছে আপনার কোনো একটা কোম্পানি কোনো একটা ডেজিগনেশন নিয়ে সাইন আপ করতে হবে। এবং কোম্পানির ডেজিগনেশনটা অবশ্যই কোম্পানির এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি যে কোম্পানির ডেজিগনেশনটা নিবেন সেই কোম্পানির যদি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করা থাকে, দেন ওই কোম্পানির যে কোনো একটা ডেজিগনেশন নিয়ে আপনি লগ ইন করা থাকবেন। তবে এটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো করেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ যে কোনো কোম্পানির কথা বলবেন সেই কোম্পানি আপনি এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। লিঙ্কডইনে যত ডেটা আছে এবং ওয়ার্ল্ডে যত কোম্পানি আছে মূলত সকল কোম্পানিগুলো এখানে আছে এবং সকল কোম্পানির সকল এমপ্লয়ি লিস্ট এখানে দেওয়া আছে ডেজিগনেশন ওয়াইজ। ঠিক আছে, তো আমাদের মূলত কাজ করতে হবে হচ্ছে এখানে আমাদের কোম্পানির নাম দিবে। ঠিক আছে, কোম্পানির নাম দিবে, কোম্পানির নাম দেওয়ার পরে কোম্পানির যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বা প্রোফাইল আছে সেটার লিঙ্কটা দিয়ে দিবে। দেওয়ার পরে আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিবে যে এই কোম্পানির যতজন এমপ্লয়ি আছে সকল এমপ্লয়ির একটা করে এইচটিএমএল ডাউনলোড পেজ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট এবং এইটা কিন্তু আমাদের মূল কাজ। ঠিক আছে, এটা হচ্ছে মূল কাজ যে ওই কোম্পানিতে যতজন পার্সন আছে, যেমন আমি বুলহর্ন একটা কোম্পানি, এই কোম্পানিটা আমি ইয়াটা কপি করে আমার যেহেতু লিঙ্কডইন লগ ইন করা আছে সেক্ষেত্রে এটাকে আমি কেটে দিয়ে বা আমি যে কোনো একটা ট্যাব নিয়ে ওপেন করলে কিন্তু এই কোম্পানিটা ওপেন হবে। অবশ্যই লিঙ্কডইন লগ ইন থাকতে হবে, লিঙ্কডইন লগ ইন না রেখে কিন্তু এটা আপনি করতে পারবেন না। যেমন এখানে আমাকে বুলহর্ন একটা কোম্পানি দিয়েছিল, যে কোম্পানির হচ্ছে এই যে কোম্পানিটা কিন্তু চলে আসছে। এবার এই টোটাল কোম্পানির সিওয়াল এমপ্লয়িজ ইন লিঙ্কডইন, এই কোম্পানির টোটাল লিঙ্কডইনে 945 জন এমপ্লয়ি আছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই 900 জন এমপ্লয়ির একটা লিস্ট চলে আসবে। ঠিক আছে, ওই আমি যে বিষয়টা বলেছিলাম যে সেলস নেভিগেটর, এই সেলস নেভিগেটরটা হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে, যার কারণে হচ্ছে এটা আমি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই কাজটা করার জন্য দেখা যাচ্ছে সেলস নেভিগেটর ছাড়া যদি আপনি অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, অনেক সময় ডাটাগুলো 100% দেয় না বা এই জাতীয় কিছু। আমি যেহেতু সেলস নেভিগেটরটা লিঙ্কডইনের কাছে পারচেজ করে নিয়েছি, তার মানে কিন্তু আমি লিঙ্কডইনের কাছে একজন পেইড ক্লায়েন্ট। ঠিক আছে, এখন কিন্তু তারা আমাকে এই সার্ভিসটা দিচ্ছে, বাট যখন আনপেইড ক্লায়েন্ট থাকতাম তাহলে আমাকে 100% হয়তো সার্ভিসটা দিত না। দেন আমি এইখানে কন্টিনিউ সার্চ ইন সেলস নেভিগেটর এটা আমি অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে টোটাল যে এমপ্লয়ি আছে এই এমপ্লয়ি 947 জন। ঠিক আছে, 947 জন এমপ্লয়ি আছে। এটাকে আমাদের এখন হচ্ছে এই যে এক একজন পার্সন আছে, এক একজন পার্সনের এক একটা ডেজিগনেশন থাকে। ঠিক আছে, এই সিইও এন্ড কো-ফাউন্ডার। ঠিক আছে, এই এনাকে কিন্তু অনেক সময় একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই কোম্পানির সিইও কে তার নাম, তার অ্যাড্রেস, তার মেইল নাম্বার আমাদের চাই, আমরা তখন আলাদা করে দিই। আর যখন টোটাল ডেটাটা চাই টোটাল ডাটাটা আমরা করে দেই। আচ্ছা, আমরা এই ডাটাটা ডাউনলোড করার জন্য আমরা একটা সফটওয়্যারের সহযোগিতা নিব, সেটা হচ্ছে scap.io। ঠিক আছে, তো এইখানে যে টোটাল ডেটাটা আসছে, আমি একটু রিলোড দেই।
এইখানে লিঙ্কডইনে কয়েকটা বিষয় আছে, যেমন এই কোম্পানিতে হচ্ছে আপনার 947 জন পার্সন আছে। 947 জন পার্সনের প্রথম যে ফার্স্ট পেজে যে কাজটা, সেটা হচ্ছে 947টা পার্সনের আমরা 947টা লিঙ্ক বের করব, প্রোফাইল লিঙ্ক। যেমন আপনার ফেসবুকে একটা প্রোফাইল লিঙ্ক থাকে, www.facebook.com/ নাম দিয়ে একটা লিঙ্ক থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু মূল পেয়েছি আমরা একটা লিঙ্ক, একটা কোম্পানির লিঙ্ক। এবার কোম্পানির লিঙ্ক থেকে 947টা যদি কাউন্ট থাকে, এখানে 947 আমরা আপডেট করে দেন হচ্ছে আমরা 947টা এবার হচ্ছে লিঙ্ক বের করব। লিঙ্ক বের করার জন্য আমরা কি করব, এখানে অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করলে এইখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 25টার মতো 25% শো হয়, এর বেশি শো করা যায় না। ঠিক আছে, তো এক একটা পেজে হচ্ছে 25 জন পার্সন থাকে। 25 জন পার্সনের ডাটাটা আমরা 25টা লিঙ্ক বের করব। এক একটা ধরে ধরে লিঙ্ক বের করতে গেলে অনেক সময় প্রয়োজন। যেমন আমি এটা ক্লিক করবো, তারপর লিঙ্কটা কপি করে নিয়ে রাখবো, এটার জন্য অনেক সময় প্রয়োজন। বাট এতটা সময় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে 100-200 ডাটা নিয়ে কাজ করা যাবে, বাট কোটি ডাটা নিয়ে কিন্তু কাজ করা সম্ভব না। আমরা যদি স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ শেষ করব, সেক্ষেত্রে আমি স্ক্রাপ সফটওয়্যারটা ইনস্টল করেছি, অ্যাকাউন্ট করেছি, দেন হচ্ছে এখানে এক্সটেনশন অ্যাড করেছি। টোটাল প্রক্রিয়াটা আপনারা পেয়ে যাবেন ধাপে ধাপে। ঠিক আছে, আমি মূল সামারিটা দেখাচ্ছি। তো আমি এখন একটু অল সিলেক্ট করলে কিন্তু 25 জনকে সিলেক্ট করা হচ্ছে। এখানে টোটাল যত ডাটা আছে এখানে কিন্তু আপনারা দেখবেন যে পেজ আছে। ঠিক আছে, পেজ আকারে আসছে, বাট আমরা হচ্ছে 1 নাম্বার পেজে আছি। 1 নাম্বার পেজে 25 জনকে সিলেক্ট করে আমরা এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার এখানে ক্লিক এখানে আমরা একটা টাইটেল দিচ্ছি 1122। দেখেন এখানে যে স্ক্রাপটা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে সম্পূর্ণ, বাট এটাকে যখন আমি রিলোড দিব তখন দেখেন এই যে 25টা ডাটা আমি সেভ করেছি, 25টা ডাটা লিঙ্ক সহ টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসছে, এবং টোটাল সবার মেইল নাম্বার সহ। দেখছেন যেখানে প্রত্যেকের নাম, কোম্পানি ওয়াইজ সবকিছু চলে আসছে। আমি আর একটা পেজ ডাউনলোড দেবো, তার মানে কিন্তু আমার এখানে এই যে 25টা লিডস, 25টা ইমেল ফাউন্ড কমপ্লিট। এটা যদি আমার এক এক করে যদি সবার ইমেল ফাইন্ড করতে হতো তাহলে প্রচুর সময় লাগতো। এবার আমি দ্বিতীয় পেজে যাব, সেকেন্ড পেজে গিয়ে একটু রিলোড হতে যতক্ষণ না পর্যন্ত এই নামগুলো আসে ততক্ষণ একটু সময় নেবেন, কারণ পেজটা লোড হবে। তারপরে আমি সিলেক্ট করে ইমেল ফাইন্ডে ক্লিক করব। এখানে আমি 1122 সিলেক্ট করে দিব। এখানে দেখেন যে আপনার কিন্তু এখানে ডাটা আছে, 25টা লিড আছে, দেখছেন 25টা লিড। এখানে আমি যখন করে আবার যখন লাঞ্চ ইমেল ফাইন্ডার দিব, দেন কিন্তু আরো 25টা ডাটা আমার যোগ হয়ে গেছে। ঠিক আছে, এই 25টা ডাটা কিন্তু কমপ্লিট। দেন এইখানে যদি গিয়ে আমি যদি রিলোড দেই